ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে রিট করতে যাচ্ছে ১১ দলীয় নির্বাচনী জোট। শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে। ফলে অনেক আসনে ভোট পুনর্গণনার সুযোগ থেকে প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। যেসব আসনে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মতো অনিয়ম হয়েছে, সেগুলো চিহ্নিত করে হাইকোর্টে প্রতিকার চাওয়া হবে। বিশেষ করে ৩০টিরও বেশি আসনের বিষয় নিয়ে নির্বাচন কমিশনে আগামী ১৫ ফেব্রুয়ারি পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ১১ দলীয় জোট কেবল ভোটের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং সংসদ ও সংসদের বাইরের সব কার্যক্রমে একসঙ্গে কাজ করবে। দেশ, জাতি ও জনগণের স্বার্থে প্রয়োজনীয় যে কোনো কর্মসূচি জোটবদ্ধভাবে পালন করা হবে। বৈঠকে জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, জাগপা, লেবার পার্টি সহ অন্যান্য শরিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জোটের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন, ভোটের ভিত্তিতে সংসদে উচ্চ কক্ষে আসনের বণ্টন এবং ১৮০ দিনের মধ্যে পর্যায়ক্রমে সনদ কার্যকর করার দাবিও জানানো হয়েছে। নির্বাচনের আগে ও পরে নারী কর্মীদের উপর সহিংসতা ও হুমকির তীব্র নিন্দা জানানো হয়। নেতারা সতর্ক করে বলেন, সহিংসতা বন্ধ করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে তারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।